সল্টলেকে আন্দোলনকারীদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে হামলার অভিযোগ এই এমনই পোস্ট করেছেন কুণাল ঘোষ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুণাল ঘোষ পোস্ট করেছেন সল্টলেকে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে হামলার আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট কুণাল ঘোষের। বহিরাগতদের প্রবেশ থামানো হোক, পুলিশ প্রশাসন নজর দিক বলে বার্তা কুণাল ঘোষের। সল্টলেকের আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে হামলার আশঙ্কা কুণাল ঘোষের। শুধু এই পোস্ট করেননি, একটি অডিও প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। কি সেই অডিও শোনাবো আপনাদেরকে। বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে কারা তো যারা আছে আপনারা। হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, এসছে। হ্যাঁ 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 হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ 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 কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখা হলে রক্ষার কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। আপনাদেরকে শোনালাম সেই অডিও। হঠাৎ করে এই অডিও এবং কুণাল ঘোষের এই পোস্ট, এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, সল্টলেকে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে হামলার আশঙ্কা কুণাল ঘোষের, আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট কুণাল ঘোষের। শুধু পোস্ট নয়, অডিও প্রকাশ্যে এনেছেন। দেখো, অডিও প্রকাশ্যে এনেছেন, তার আগে তিনি টিজারের মতো করে একটা স্ক্রিপ্ট প্রথমে লেখেন, তারপরে এই অডিও প্রকাশ্যে আনলেন, সোশ্যাল মাধ্যমে প্রকাশ করলেন এবং অবশ্যই সাংবাদিক সম্মেলন করে সেটা জানালেন। একটা পরিষ্কার বিষয়, কুণাল ঘোষের যেটা দাবি যে সল্টলেকে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার জন্য সেখানে আক্রমণ করে সরকার এবং রাজ্যের শাসক দলকে নাস্তানুবোধ করা, শাসক দলকে অপমান করা একটা বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে। এই যে অডিও ক্লিপটা কুণাল ঘোষ পোস্ট করেছেন, কুণাল ঘোষের দাবি যে এই অডিও ক্লিপ তাকে ওরা দিয়েছেন। ওরা বলতে এখানে কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার ইঙ্গিত করছেন যে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে কেউ হয়তো এই অডিও ক্লিপ কুণাল ঘোষকে দিয়েছেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যদি এই অডিও ক্লিপ সত্যি হয়ে থাকে, দেখো এটা যাচাই করার এই মুহূর্তে সুযোগ সুবিধা নেই, কিন্তু যদি এই অডিও ক্লিপ সত্যি হয়ে থাকে
তাহলে বলতে হবে যে একটা মারাত্মক ধরনের চক্রান্ত বা ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছিল, যেটা কুণাল ঘোষ প্রকাশ্যে এনেছেন। আর যদি কুণাল ঘোষের তো পরিষ্কার দাবি যে সত্যি হয়ে থাকে তাহলে তারা জড়িত তাদেরকে তদন্তের আওতায় আনা হোক, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটাও সামনে আসা হোক। এবং এর জন্য তিনি তদন্তের দাবি করছেন, পুলিশের কাছে তদন্তের দাবি করছেন। ফলে এখন তো অবশ্যই বিষয়টি পুলিশের গোচরে এসছে। সিবিআই এই বিষয়ের মধ্যে ঢুকবে কিনা সেটা সিবিআই সিদ্ধান্ত নেবে, বা কোর্ট এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে। কারণ একটা যে পোস্ট বা যে কথোপকথন কুণাল ঘোষ আজকে প্রকাশ করেছেন, সেটা কিন্তু নো ডাউট একটা মারাত্মক ধরনের পোস্ট, একটা মারাত্মক ধরনের কথোপকথন বলা যেতে পারে। ফলে সব দিক দিয়ে বিচার করলে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা করে চলেছেন 9 তারিখে, গত মাসের 9 তারিখ আরজিকর কাণ্ডের পর থেকে, সেখানে দাঁড়িয়ে সরকারের মতো করে তাদের সঙ্গে কথা বলা বা আলোচনার টেবিলে নিয়ে আসা, সেই প্রচেষ্টা চালিয়েছে। জুনিয়র ডাক্তাররা তাদের মতো করে যে দাবি, সেই দাবিগুলো রাখার চেষ্টা করেছেন, কিন্তু আন্দোলন এখনো চলছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সেটা এখনো ওঠেনি। ফলে সেরকম একটা সময় এই ধরনের একটি পোস্ট, অডিও ক্লিপ প্রকাশ্যে নিয়ে আসা, এবং তোমাকে মাথায় রাখতে হবে আগামী মঙ্গলবার দিন কিন্তু এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ফলে তার আগে এই জিনিসটি প্রকাশ্যে আসা কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এবং ইঙ্গিতবাহী, এই কারণেই যে এটা কি যেটা আগামী মঙ্গলবার দিন শুনানি রয়েছে তাকে একটু প্রভাবিত করবে, বা তার আগে এই ধরনের একটি পোস্ট সামনে চলে আসা, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। সুপ্রিম কোর্ট কি এই বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করবে? রাজ্য সরকারের যিনি আইনজীবী, ধন্যবাদ তোমায়। সল্টলেকে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চে হামলার আশঙ্কা, কুণাল ঘোষের আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট কুণাল ঘোষের। শুধুই পোস্ট নয়, এরপর একটি অডিও প্রকাশ এনেছেন তিনি।